فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون الحمد لله যাবতীয় প্রশংসা তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। এর মধ্যে দুইটি ভাগ রয়েছে। কয়টি? দুইটি ভাগ রয়েছে। একটি হলো মুমিন আর একটি হলো কাফির। একটি হলো মুমিন বিশ্বাসী, আরেকটি হলো কাফির অবিশ্বাসী। আকীদাগত বিশ্বাসগত দিক থেকে এই দুইটি ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন এবং তাদের এই কর্মের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন যার যার কর্ম তার কর্মের উপরেই প্রতিফল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এর মধ্যে থেকে এক শ্রেণী আমাকে বিশ্বাস করে, আমার আনুগত্য করে, আর এক শ্রেণী আমাকে অবিশ্বাস করে, তারা আমার নাফরমানি করে, কুফরি করে। আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে কেউ কুফরি করে, অবিশ্বাসী, আবার কেউ মুমিন বিশ্বাসী। যারা অবিশ্বাসী কাফির তারা তো কেউ কেউ আছে আল্লাহকে স্বীকার করে ঠিকই, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় আকাশকে তৈরি করছে, জমিনকে তৈরি করছে, তোমাকে কে তৈরি করছে, তোমার কর্ণচক্ষুর মালিককে, তোমাকে খাবার দেয় কে, তোমার জীবনাবকরণের ব্যবস্থা কে করে দিয়েছেন, মৃত থেকে জীবিতকে কে তৈরি করেন, জীবিত থেকে মৃতকে কে বের করেন, তখন তারা ঠিকই এর জবাব দেয় যে এগুলি অবশ্য আল্লাহ করেনি, এগুলি আল্লাহ অবশ্যই করেন। আকাশ সৃষ্টিত পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু কেউ তৈরি করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। এগুলি তারা বিশ্বাস করে ঠিকই, কিন্তু ওই বিশ্বাসে তাদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। বিশ্বাস স্থাপন করতে হবে অন্তরে, তা মুখে প্রকাশ করতে হবে, কাজে পরিণত করতে হবে, তাহলেই সে ব্যক্তি প্রকৃতপক্ষে কি মুমিন। ফিরআউনও বিশ্বাস করেছিল, ঠিক কিনা কর? ফিরআউন বিশ্বাস করে নাই? বিশ্বাস করতে হবে। যখন চুবানি খায় ফিরআউন, পানি খায়, নিচের দিকে যায় একবার, আবার উপরে ওঠে, ভেসে ওঠে, আবার নিচে যায়, চুবানি খেতে খেতে একেবারে শেষ হয়ে গেছে এমন পরিস্থিতি। দুই পাশের পানির ধাক্কায় মাথা যেন উড়িয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি। সেই মুহূর্তে সে বলতে লাগলো, ফিরআউন তখন বলতে লাগলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলতে লাগলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে,
তিনি ব্যতীত আর কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, আমি তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি। তাহলে বলুন তো ঈমান কি কবুল হয়েছে? কবুল হয় নাই। ফিরআউনও বিশ্বাস করছে আকাশ সৃষ্টি করছে আল্লাহ, জমিন সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু অন্তরে তার বিশ্বাস ছিল না। আল্লাহ বলছেন আল আন, এখন ঈমানের দাবি করো। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি ইতিপূর্বে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আমাকে অমান্য করেছো। সুতরাং তোমার ওই ঈমান আর কবুল হলো না। সেই কথাটাই আল্লাহ পাক তিনি বলছেন। দুনিয়ার সমস্ত কাফিরদেরকে যদি বলা হয় আকাশ সৃষ্টি করলেন কে, জমিন সৃষ্টি করলেন কে, তখন তারা উত্তর দিবে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আকাশ সৃষ্টি করেছেন কে, জমিন সৃষ্টি করেছেন কে, সঙ্গে সঙ্গে তারা বলতে থাকে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি বলছেন নবী আপনি বলুন কুলিল হামদুলিল্লাহ। ওরা এটা স্বীকার করে নেয় যাবতীয় প্রশংসা তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরঞ্চ তারা অধিকাংশই এ ব্যাপারে জ্ঞান রাখে না, বিশ্বাস তারা স্থাপন করতে চায় না, অন্তরে তারা ঈমান আনতে কি চায় না, এ ব্যাপারে জ্ঞান তারা রাখে না। সুতরাং আমার দেশের এমন কতিপয় নাস্তিক আছে, তারাও এটা বিশ্বাস করতে চায় না। ওরা তো তবুও বিশ্বাস করছে যে এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে স্রষ্টা বলতে কেউ নাই, এগুলি এমনি এমনি হয়েছে, বলে নাউজুবিল্লাহ। ওদের কপালে হেদায়েত হয় নাই, এদের কপালে কেমনে হয় হেদায়েত? বুঝতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউনূসের ভিতরে তিনি বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও নবী আপনি জিজ্ঞেস করুন, তাদেরকে বলুন কে আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদের জীবন উপকরণ দান করেন। আবার জিজ্ঞেস করুন ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের দৃষ্টিশক্তির মালিককে, তোমাদের কর্ণশক্তির মালিককে। ওয়ামাই ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিজ্ঞেস করুন জীবিতের ভিতর থেকে, প্রাণীর ভিতর থেকে মৃতকে কে তৈরি করেন, আবার মৃতের ভিতর থেকে আবার জীবিতকে কে বের করে নিয়ে আসেন। ওমাই ইউদাব্বিরুল আমর, আর সব কিছু কার হুকুমেই চলে, কার নিয়ন্ত্রণাধীন রয়েছে। তখন তারা এই প্রশ্নের জবাবে বলবে সায়াকুলুনাল্লাহ, এ সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি করে থাকেন। তিনি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে জমিন থেকে তিনি খাদ্য দান করেন, জীবন উপকরণ সব কিছুই দান করেন। তিনি আমাদের কর্ণের শ্রবণ শক্তির মালিক, দৃষ্টি শক্তির মালিক, এবং তিনি মৃতের ভিতর থেকে জীবিতকে বের করেন, আবার জীবিতের ভিতর থেকে মৃতকে বের করেন। এ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার হুকুমে সব কিছু চলছে। সুতরাং তিনি সব কিছু তৈরি করেছেন। আল্লাহ পাক তিনি বলছেন ফাকুল আফালা তাত্তাকুন, ও নবী আপনি বলুন এরপরেও কি তোমরা সাবধান হবে না? তার সাথে কেন তোমরা শরীক স্থাপন করে থাকো, কেন তার তোমরা দাসত্ব স্বীকার করো না, এরপরেও কি তোমরা সাবধান হবে না? এটা আল্লাহ বললেন সাবধান হও, এখনো সময় আছে। এগুলি সব স্বীকার করে নিয়েছো,
স্বীকার যখন করছো আল্লাহর আনুগত্য করো, সাবধান হয়ে যাও। কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরদের আরেকটা অবস্থা তিনি বর্ণনা করছেন, যে তারা কখনো কখনো এই আকাঙ্ক্ষা করে যে যদি আমরা মুসলমান হয়েই যেতাম, এরকম আকাঙ্ক্ষা তারা করে। বুঝতে, এটা কোরআন বলছে, আল্লাহর ভাষায় শুনুন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কখনো কখনো কাফিররা এই আকাঙ্ক্ষা করে যদি আমরা মুসলমান হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আকাঙ্ক্ষা করলে কি হবে? ওদের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার কারণে কি হয়, যার কারণে তারা ঈমান আনতে পারে না। আর ঈমান আনবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর ইচ্ছা তো থাকতে হবে, আল্লাহর হুকুম ছাড়া ঈমানও কেউ আনতে পারবে না। দেখুন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর বান্দা এবং নবী রাসূল, আল্লাহর বন্ধু। তার পিতা ছিল কি? কাফির। তার পিতা ছিল কি? কাফির। অথচ সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহ তাকে খলিল বলেছেন। কিন্তু এই পিতাকে, সন্তান হয়ে পিতাকে অনেক বুঝালেন, কিন্তু ঈমান আনাতে তিনি পারেন নাই। পারেন নাই। কারণ এটা আল্লাহর হুকুম হতে হবে। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটু শুকরিয়াও করব না যে আপনি আর আমি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া হবে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন দেখবেন যে তার পিতা ইব্রাহিমের চোখের সামনে তার পিতাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, তুমি না ওয়াদা করেছো আমার সাথে, আজকের এই দিনে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আল্লাহ, এটা না তুমি ওয়াদা করেছো? আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, এর থেকে লাঞ্ছনা আর কি হতে পারে? এর থেকে অপমান আর কি হতে পারে? আল্লাহ বলছেন যে ইব্রাহিম শোনো, আমার কথার কোনো পরিবর্তন নাই। কাফিরদের জন্য জাহান্নাম আমি অবধারিত করে দিয়েছি। সুতরাং তুমি একটু নিচের দিকে তাকাও, তিনি নিচের দিকে তাকাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তখন নিচের দিকে তাকাবেন, আর তার পিতাকে, ইব্রাহিমের পিতাকে অন্য একটি জানোয়ার বানিয়ে, রক্তমাখা জানোয়ার বানিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখছেন ঈমানের তারতম্য। সন্তান তার পিতাকে, পিতা তার সন্তানকে উদ্ধার করতে সেদিন পারবে না, এমন পরিস্থিতি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হওয়ার পরেও তিনি তার পিতাকে রক্ষা করতে পারেন নাই। সেই দিন মুক্তি পাবে একমাত্র ঈমানের বলে বলিয়ান হলে। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, অন্যথায় সম্ভব নয়। কাফেররা যদিও তারা এই আকাঙ্ক্ষা করে, কিন্তু এই আকাঙ্ক্ষা করলেও তাদের এই ঈমান তারা ঈমান আনতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে কি করে দিয়েছেন? মোহর মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরকে তিনি বক্র করে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন, বক্র করে দিয়েছেন, যার কারণে তারা ঈমান আনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপরাধের মধ্যে বলছেন, নবী তুমি তাদের ব্যাপারে চিন্তিত হয় না, শঙ্কিত হয় না। যারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। যারুহুম, ওদেরকে ওদের খেল তামাশায় ছেড়ে দাও, থাকুক মত্ত।
নাচ গান, বাদ্যযন্ত্র, জুয়া, তারপরে শিরিক, এরপরে মদ, আরও কত কি নিয়ে নেশা নিয়ে ব্যস্ত। ওদেরকে ওদের জায়গায় থাকতে দাও, জারহুম ছেড়ে দাও, ওয়াকুলু ওরা খাক, জনমের খাওয়া খাইতে থাক, ওয়া তামাত্তাউ আর উপভোগ করতে থাকুক, ওয়ায়ুলহিহিমুল আমাল তাদের আকাঙ্ক্ষা ওদেরকে মহাচ্ছন্ন করে রাখুক। সুতরাং ফাসাউফা ইয়ালামুন অতি সত্বর তারা জানতে পারবে যে কি অবস্থা হবে, এ ব্যাপারে তারা জানতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে এনেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা ঈমান এনেছি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই দিন তো সফলতা অর্জন করবে তারাই যারা এই পৃথিবীতে কি করেছে, পরিশুদ্ধ করেছে নিজের অন্তরকে, পরিশুদ্ধ করেছে নিজের আত্মাকে, চিত্তকে, এরাই সেই দিন সফলতা অর্জন করবে। আর যারা পৃথিবীতে নিজেকে অপবিত্র করে রেখেছে, শিরকের মধ্যে লিপ্ত, আল্লাহর বিরোধিতায় লিপ্ত, এরা সেই দিন কুলুষিত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সেই তো সফল কাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, ঈমান আনলো, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মেনে চললো, সেই ব্যক্তি নিজেকে পবিত্র করলো এবং সে সফলতা অর্জন করবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর সেই ব্যক্তি তোর ব্যর্থ হয়ে গেল যে মুশরিক, যে শিরিককারী, যে মুনাফিক, যে কাফের বেঈমান, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তার হুকুম আহকাম মেনে চলে না, এরা হলো ব্যর্থ এবং এদের অন্তর এরা নিজেদেরকে কুলুষিত করেছে। সুতরাং অন্তর কয় প্রকার? দুই প্রকার অন্তর, দুই ধরনের। একটি হলো ভালো কাজের দিকে আহ্বান করবে এবং ভালো ভালো জিনিসের কথা বলবে, এটা হলো ভালো। আর একটা হলো মন্দ, সে খারাপ কাজ করবে, ঈমান আনবে না, শিরকি কাজ করবে, যত ধরনের অন্যায় অপছন্দনীয় কাজ সে ভালোবাসবে। এই হলো আর এক ধরনের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন খারাপ অন্তরের ব্যাপারে, তিনি বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়াল বাতিনা, তোমরা অসৎ কর্ম, তোমরা প্রকাশ্য পাপ কাজ পরিত্যাগ করো এবং অপ্রকাশ্য পাপ কাজগুলি তোমরা পরিত্যাগ করো। প্রকাশ্য পাপ কাজ আছে, আবার অপ্রকাশ্য গোপনীয় পাপ কাজ আছে। উভয় প্রকারের পাপগুলিকে তোমরা কি করো? পরিত্যাগ করো। গোপনীয় পাপ কেমন? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা অন্তরে, তাদেরকে ভালো না বাসা, ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে সন্দেহ মনে করা। সন্দেহ কোথায় হয়? অন্তরে। এই সন্দেহ পোষণ করা। তাহলে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে যে পাপ কাজ এগুলিও পরিত্যাগ করো, আর অপ্রকাশ্য গোপনীয় যত পাপ কাজ এ সব কিছু কি করো? পরিত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাতি মুজগাতান, জেনে রাখো তোমাদের দেহের ভিতরে এক খণ্ড মাংসপিণ্ড আছে, এক টুকরা মাংসপিণ্ড আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসপিণ্ডটি যদি ভালো হয় তাহলে তোমরাও ভালো মানুষ হয়ে যাবে, তোমরাও ভালো হবে। আর ওয়াইদা ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, ওই মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে তোমরাও খারাপ হয়ে যাবে। একটা মাংসপিণ্ডের কথা আল্লাহ রাসূল বললেন হাদিসের মধ্যে, এটা যদি ভালো থাকে তাহলে সমস্ত দেহটা ভালো হবে, মানুষটা ভালো হয়ে যাবে। আর ওই মাংসপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় সমস্ত দেহটা খারাপ হয়ে যাবে, মানুষটাও খারাপ হয়ে যাবে। আলা, রাসূল বললেন যে জেনে রাখো ওয়াহিয়াল কালব, সেটা হলো তোমার অন্তর।
সেটা হলো কি? আত্মা। এটা যদি ভালো থাকে তোমরা ভালো হতে পারবা। এইটা ভালো থাকলে তোমাদেরকে ভালো কাজের দিকেই নিয়ে যাবে, ঈমান আনয়নের দিকে, সালাত আদায় করার দিকে, ভালো কাজ করার দিকে, ভালো কাজের আদেশ দিবে যদি অন্তরটা ভালো থাকে। আর যদি অন্তর খারাপ হয়ে যায়, সর্বপ্রকারের কুমন্ত্রণা অন্তরের মধ্যে শয়তান দিতে থাকে, আর সেই অনুযায়ী মানুষ ওয়াসওয়াসা পাইয়া তারপরে সে খারাপ কাজ করতে শুরু করে দেয়। ঠিক কিনা কর? এজন্য আমল করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দেহের দিকে তিনি দেখেন না, কার দেহ কত মোটা, কি সুস্বাস্থ্য, হৃষ্টপুষ্ট, এগুলি দেখেন না। ওয়ালা সুওয়ারিকুম, কার চেহারা কত সুন্দর, কে কত ফর্সা, এগুলি তিনি দেখেন না। দেখেন কি? ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর দেখেন, তিনি তোমাদের আমলগুলি দেখেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন সঠিক আমলগুলি করার। ঠিক কিনা কর? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওই কাফের বেঈমানরা স্বীকার করে ঠিকই আল্লাহ আছে, তিনি এসব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু ওদের কর্মগুলি মনের মধ্যে মরিচিকা ধরিয়ে দিয়েছে, যার কারণে যতই তাদের কাছে কোরআন হাদিসের কথা বলেন না কেন, কখনোই তাদের ফায়দা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। কাফের বেঈমানদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা বলে যে এগুলি হলো পূর্বকালীন যুগের কথা, উপকাহিনী, পূর্বের যুগের কাহিনী, গল্প। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তিনি বলছেন, যত ভালো কথাই বলেন না কেন, যত কোরআন হাদিসের কথাই বলুন না কেন, ওদের অন্তরে মরিচিকা ধরে গেছে, জং পড়ে গেছে, যার কারণে ওদের কোনো আসর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই তিনি বলছেন যে ওরা স্বীকার করে ঠিকই, কিন্তু এই স্বীকারোক্তিতে কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিয়ামতের দিন আমি ওদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সুতরাং আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করবই করব, মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে দিয়ে, জিন জাতি দিয়া আর মানব জাতি দিয়া আমি জাহান্নামকে পরিপূর্ণ অবশ্যই করব। এর কারণটা কি? আল্লাহ পাক তিনি বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, এই অন্তরের মাধ্যমে সঠিক জিনিস তারা মেনে নেবে, কিন্তু তারা অন্তর থাকার পরেও তারা কি করলো না? অন্তর দিয়ে অনুধাবন করলো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি দৃষ্টি দিয়েছি, চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে দেখেও তারা না দেখার ভান করে থাকলো, দেখেও দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে আমি কর্ণ দিয়েছি শোনার জন্য, কিন্তু তারা শুনেও না শোনার ভান করে থাকলো। কোরআন হাদিসের যত কথাই বলা হয় কোনোটাই তাদের আসর করে না। এক কান দিয়ে শোনে আর এক কান দিয়া বের করে দেয়, চিন্তা ভাবনা করে না যে কি বলে, এগুলি তারা চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উলাইকা কাল আনআম, এগুলি হলো চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। কে বলছেন? আল্লাহ পাক। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। আউলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট।
একটা গরু, যারা গরু পালে, রাস্তাঘাটে নিয়ে গেলে পরে যদি বলা, গরুকে বলে ডানে যাও, ডানে যাবে, যদি গরুকে বলে বাঁয়ে যাও, বাঁয়ে যাবে, ঠিক কিনা কর। কিন্তু এরা এমন, এদেরকে অন্তর দিছি, চক্ষু দিছি, কর্ণ দিছি অনুধাবন করবার জন্য, দেখার জন্য, শোনার জন্য। কিন্তু চতুষ্পদ জানোয়াররা শুনলেও আপনার এই মানুষ তার থেকেও আরো অধম, তার থেকেও আরো বেশি পথভ্রষ্ট। যদি বলা হয় সুদ খাবে না, কয় কি যে সুদ এটা একটা ভালো জিনিস, এটা না খেলে আমার উন্নতিই হবে না। বোঝেন এই কথা? মদ হারাম, মদ তারপরেও পান করবে, এর ব্যবসা করবেই, যত নিষেধ করেন। সালাত আদায় করো, যদি বলা হয় সালাত আদায় করো, শয়তান গাফেল করে রাখছে, সালাতের দিকে ওকে এক পাও আসতেই দিবে না, এমন পরিস্থিতি। আল্লাহ যেটা বলবেন করো, শয়তান তার বিরোধিতা করবে যে না, ওটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন।